আমি গত কয়েকটি পর্ব ধরে ক্লাস 10 এর কোষে দেখি 11.2 এ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন সংক্রান্ত যে সম্পাদ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে যে সম্পাদ্যটি করব সেটি হলো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। এরপর ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। এখন এখানে যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলেছে তার ছবি একটি রাফে তোমরা এঁকে নেবে। এখন সমকোণী ত্রিভুজ বলতে তোমরা জানো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো মনে করে এভাবে রাফে একটি ছবি এঁকে নেবে তোমরা সমকোণী ত্রিভুজ। নাম দিলাম মনে করে এবিসি। এখন একটি কোণ 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। এখন এই ছবিতে বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হতে হবে 9 সেমি। এখন অতিভুজ কাকে বলে? এই সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, অর্থাৎ এসিটা হচ্ছে অতিভুজ। তার মানে এটা হচ্ছে 9 সেমি নিতে হবে। এরপর অপর একটি বাহু এবং অপর একটি বাহু দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে অপর দুটো বাহু থাকছে, একটা এবি একটা বিসি। তাই তোমার যে কোনো একটি বাহুকে 5.5 সেমি নিতে পারে। তো আমি মনে করো এবি কে 5.5 সেমি নিলাম। এখন এটা দেখে দেখে তোমাকে ছবি আঁকতে হবে, মানে ত্রিভুজ আঁকতে হবে। তারপর যেভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় সেভাবে অঙ্কন করতে হবে। তাই চলো আমরা দেখে নিই। প্রথমে স্কেলের সাহায্যে 9 সেমি রেখাংশ এবং 5.5 সেমি রেখাংশ এঁকে রাখবো। এবার যেখানে মূল ছবি আঁকবো সেখানে যে কোনো একটি রেখাংশ এঁকে নেব। এবার বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে আমরা বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকলাম। এটার নাম দিলাম আমরা BY। এবার 5.5 সেমির মাপ নিতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে। তার মাপটা নিচ্ছি। এই মাপটা নিয়ে বিতে বসিয়ে এই BY রেখাংশকে কেটে নিতে হবে। কেটে দিলাম। এর নাম দিলাম আমরা A। এবার একে কেন্দ্র করে এবার 9 সেমির মাপটা নিতে হবে। তাই 9 সেমি মাপটা নিচ্ছি। এখন এই মাপটা নিয়ে এতে বসিয়ে এই BX রেখাংশকে কেটে নিতে হবে। এই যেখানে কাটলো এটার নাম আমরা দিচ্ছি C। এবার A এবং C যুক্ত করলেই আমরা ABC ত্রিভুজ পাবো। তাহলে A এবং C বিন্দু যুক্ত করে আমরা ABC একটি সমকোণী ত্রিভুজ পেলাম, যার B কোণ হচ্ছে 90 ডিগ্রি, AB 5.5 সেমি এবং অতিভুজ AC 9 সেমি। এবার আগের মতোই অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে।
তাহলে এই বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক এখানে ছেদ করলো। এই ছেদবিন্দুর নাম দিলাম আমরা ও। এখন এই ও হলো যে অন্তবৃত্ত অঙ্কন করব তার কেন্দ্র। এবার ও বিন্দু থেকে এই বিসি রেখাংশের উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এই ও বিন্দু থেকে এই বিসি রেখাংশের উপর এই রেখাটি লম্ব পেলাম। এখন এই লম্ব বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে ও ডি হলো যে অন্তবৃত্ত অঙ্কন করব তার ব্যাসার্ধ। তাই এবার পেন্সিল কম্পাসকে এই ওতে বসাবো, ওডির মাপ নিব, নিয়ে বৃত্তটি এঁকে দেব। তাহলে এভাবে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত পেলাম। এবার চিত্র লিখে নেবে। তাহলে এভাবে চিত্র লিখবে। চিত্র ত্রিভুজ এবিসি এর ও কেন্দ্রীয় একটি অন্তবৃত্ত। এবার আগামী পর্বে আরও একটি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।